ষষ্ঠ শ্রেণীর 2025 সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আন্তর্জাতিক ও দেশীয় রীতিতে সংখ্যা গণনা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেশীয় রীতি নিয়ে আলোচনা করি। দেশীয় রীতিতে আমরা দেখব কি আছে। প্রথমে থাকে একক স্থানীয় অঙ্ক, তারপরে দশক স্থানীয় অঙ্ক, তারপর থাকে শতক স্থানীয়, এই তিনটি গড়। তারপর থাকে হাজার, তারপরে আমরা ধরি লক্ষর হিসাব করি, তারপরে কোটি হিসাব করি। তো এখন একক স্থানীয় গড়টাকে আমরা যদি এরকম করে একটি শূন্য হিসেবে ধরি, দশকে আরেকটি শূন্য দিয়ে পূরণ করি, শতকের গড়টাকে আরেকটি শূন্য দিয়ে পূরণ করি। আর হাজারের জন্য আমরা দুইটি গড় রাখি, দুইটি গড় থাকে, এই একটা শূন্য, এই একটা শূন্য। আর লক্ষের জন্য দুটি গড় আমরা লিখতে পারি, এই একটি শূন্য, এই একটি শূন্য। আবার কোটির জন্য বাকি যেগুলি থাকবে সেগুলি আমরা লিখব। দুইটিও থাকতে পারে, তারও বেশি ওই দিকে আমরা লিখতে পারি। যেমন আমরা যদি লিখি 1 কোটি 1 লক্ষ 1001, কি লিখব? 1 কোটি 1, এদিকে লিখি। আমরা যদি লিখি 1 কোটি 1 লক্ষ 1001, তাহলে কিভাবে লিখব? প্রথমে 1 কোটি, কোটির জায়গায় আমরা কি লিখব? যে 1 লক্ষ, তাহলে এখানে দুইটা লক্ষের জন্য দুইটি অঙ্ক বরাদ্দ আছে আমাদের জন্য। তাহলে 1 লক্ষ কিভাবে লিখব? প্রথমে শূন্য দিব, তারপরে এদিকে 1 দিব। আচ্ছা, তারপরে আছে 1000, তো হাজারের গড়ের অঙ্ক কয়টি? দুইটি। তাহলে সেটা কিভাবে লিখব? প্রথম গড়টায় শূন্য লিখব, এই গড়ে আমরা 1 দিব। তারপরে শতক বলতে নেই, দশকও নেই, 1 আছে, অর্থাৎ এককের গড়ে আছে 1। তাহলে এই দুইটা গড় কি খালি আছে। আর আরেকটি নিয়ম হলো, তোমার দেশীয় রীতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে প্রথমে 3 গড় পরে আমরা একটা কমা ব্যবহার করব, তারপরে 2 গড় পরে একটা কমা ব্যবহার করব, তারপরে আবার 2 গড় পরে আরেকটা কমা ব্যবহার করব। তাহলে দেশীয় রীতিতে যদি আমরা লিখি, প্রথম 3টি গড়ের পরে কমা, অর্থাৎ 3টি অঙ্কের পরে কমা দিব, তারপরে 2টি অঙ্কের পরে কমা দিব, তারপরে আবার 2টি অঙ্কের পরে কমা। তাহলে এই হিসাবে আমরা এখানে লিখতে পারি। তাহলে প্রথম এখান থেকে যদি ধরি, এটার পরে হলো এটা হাজারের ঘর 1000, তারপরেরটা হলো কি লক্ষের ঘর, তাহলে এখানে কি আছে 1 লক্ষ, তারপরেরটা হলো কোটি, তাহলে 1 কোটি। তাহলে এইভাবে যদি আমরা এখন লিখি যে 10 কোটি, শুধু একটু পরিবর্তন করি, 10 কোটি যদি বলি, 1 কোটির পরিবর্তে কত বলি? 10 কোটি। 1 লক্ষের পরিবর্তে যদি 10 লক্ষ বলি, আবার 1000-এর জায়গায় যদি আমরা 10,000 বলি, আর 1 কোটির পরিবর্তে যদি 10 কোটি বলি, তাহলে আমরা এখানে কি দিব? এটা মুছে ফেলি। তাহলে আমি কোটির জন্য কয় কোটি লিখব? 10 কোটি, 10, একটা কমা দিলাম, কোটি শেষ। তারপরে 10 লক্ষ, যেহেতু লক্ষের জন্য 2টি অঙ্ক, তাহলে 10 দিলে 1 লিখে কি দিব? শূন্য, 10 লিখলাম, 2টা অঙ্ক শেষ। তারপর 10,000, হাজারের গড়েও 2টি অঙ্ক, এই যে 10,000। তারপরে কত লিখব? 10, 1-এর জায়গায় আমরা লিখব 10। 10 কীভাবে লিখব? তাইলে আমার এখানে নেই কত? শতকের গড় খালি আছে, শতকের গড়ের জন্য দেবো একটা শূন্য, দশকের জন্য তো লিখব কত? 1, তারপরে 10। তাহলে আমরা এটা লিখতে পারলাম 1 কোটি 10 লক্ষ 10,000 10। এইভাবে আমরা আর অনেক লিখতে পারি। তাহলে 1 কোটি যদি বলি, 10 কোটি বলি, তাহলে 10। এখন যদি আমি বলি 100 কোটি, তাহলে 10-এর জায়গায় শুধু 100 লিখব। আবার যদি বলি 11 লক্ষ, তাহলে এখানে 10-এর জায়গায় আমরা 1 দিব,
আবার যদি বলি এখানে 11,000, তাহলে এই শূন্যর জায়গায় শুধু 1 বানায় দেব। আর এখানে যদি বলি 11, তাহলে এই শূন্যর জায়গায় 11 দেব। এটাকে আবার যদি বলি আমরা যে 100 কোটি লিখব, তাহলে কোটির পরিবর্তে জায়গায় আমরা শুধু 100 কোটি দিলাম। তারপরে 11,11,000। এখন যদি বলি 1000, আচ্ছা সংখ্যাটি আমরা আরেকটু চেঞ্জ করে লিখি। এখন দেখি আমরা পারি কিনা। যদি লিখি যে 10 কোটি 30 লক্ষ, তাহলে কি 10 কোটি, ঠিক আছে, আমরা 10 কোটির জায়গাতে লিখবো 100 কোটি, 100 কোটি। আর 10 লক্ষের জায়গায় লিখবো 30 লক্ষ। আর 10,000 জায়গায় লিখবো 20,000। আর এখানে 10-এর জায়গায় লিখবো 110, তা 110। তাহলে আমরা কীভাবে লিখবো? তাহলে আমরা কি পাইছি? প্রথমে 100 কোটি, 100 কোটি লিখলাম, তারপর একটা কমা, কোটির পরে আমরা জানি একটা কমা দিব। তো লক্ষের জায়গায় কত আছে? 30 লক্ষ। আর লক্ষের জন্য সাধারণত 2টি অঙ্ক থাকে সর্বোচ্চ, 30 লক্ষ। তাহলে 3 দিয়ে শূন্য দিব, তারপর একটা কমা, তারপর লিখব 20,000। তো 20,000 মানে 20, তারপরে হাজারের জন্য 2টা ঘরের উপরে আবার কমা। তারপরে দেখবো আমার শতক আছে কিনা। হ্যাঁ আছে, 110। তো 100-এর ঘরে আমি লিখবো কত? 1, যেহেতু 10 বলছে, তো 10-এর জন্য এখানে লিখবো 1, তারপরে 10, 110। এই অঙ্কটি যদি আমি এখন শুধু এরকমভাবে লিখি, 1 কোটি 1 লক্ষ 1,000 1, তাহলে কি লিখবো আমরা? 1 কোটি লিখলাম, 1 কোটি, তারপরে একটা কমা, কোটির পর সবসময় কমা দিব। 1 কোটি 1 লক্ষ। 1 লক্ষ লিখতে গেলে আমরা জানি লক্ষের ঘরে 2টি অঙ্ক থাকে, লক্ষের ঘরে 2টি অঙ্ক থাকে। তাহলে 1 লক্ষ আমি কিভাবে লিখবো? এইভাবে। তাহলে 2টা ঘর যেহেতু থাকে, তাহলে আগের ঘরটার মধ্যে একটা শূন্য দিব। আর যদি আমি, অনেকে এরকম ভুল করে তোমাদের মাঝে, এরকম লেখে, 2 ঘর থাকে তো 1 লেখে পরে শূন্য, তাহলে তো 10 কোটি লক্ষ হয়ে যাবে। এভাবে লিখবো না, আমরা লিখবো এটাকে শূন্য আগে দিব, তারপরে 1 দিব, 1 লক্ষ। আর যদি আমি এখানে এইভাবে লিখি, 1 দিয়ে 0 দিই, তাহলে এটা 10 লক্ষ হয়ে যাবে, 1 লক্ষ হবে না। অথবা আমরা যেন এই ভুলটা না করি, সেদিকে সবসময় খেয়াল রাখবো। এটাই সবচেয়ে বড় ভুল হয়। আর যদি লক্ষ কথাটা না বলি, আমি এখানে বললাম না যে লক্ষ, 1001 বললাম, তাহলে লক্ষের ঘরে আমি 2টা শূন্য খালি রাখবো, লক্ষের ঘরে 2টি শূন্য খালি রাখবো। ওকে, তারপরে আমি লিখবো যদি 1000 না বলি, আমরা 1000 বললাম না, 1000 মুছে দিলাম, তাহলে আমার কত আছে? 1 আছে। তাহলে হাজারের জন্য আবার 2টা ঘর কি রাখবো? খালি রাখবো। তারপর আমি 1 লিখবো। 1 লিখতে গেলে তার এর আগে আরও 2টা ঘর খালি আছে, শতক আর দশক, সেই ঘরটাও আমি খালি রাখবো। তারপরে যাই 1 ঘর করে 1 দিব। এভাবে আমি করব। ওকে, তারপরে প্রথম যেটা, তাইলে আমরা একটু খেয়াল করি, 1 কোটি 1 লক্ষ বলছিলাম, 1 লক্ষ 1,000 1। তাহলে এখন আমি লিখতে পারি 1 কোটি লিখলাম, 1 কমা দিলাম, যেহেতু 1 লক্ষ আছে, তাহলে 1 লক্ষ আমি কিভাবে লিখবো? 1 দিয়ে 0 দিব না 0 দিয়ে 1 দিব? তাহলে আমি অবশ্যই 0 দিয়ে 1 দিব, তাহলে 1 লক্ষ হবে। তারপর 1000, 1000-এর জন্য আমি অবশ্যই বামে কি দিব? 0 দিয়ে 1, অর্থাৎ 10-এর আগ পর্যন্ত, 9 পর্যন্ত হলে 0 দিব তার বামে। আর যদি বলি 10,000, 11,000, তাহলে 2টা ঘর তো হয়, 1 লেখা 0, 1 লেখা 1, এত। তারপরে 1000 গেল, তারপরে 1 আছে, অর্থাৎ শতক নাই, তাহলে একটা 0, দশক নেই, 0, তারপরে হলো 1। এভাবে আমরা দেশীয় পদ্ধতি করব। এখন আমরা আন্তর্জাতিক পদ্ধতি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তবে আরেকটি কথা বলে রাখি, এটা যেন 2টা একটু শর্টকাট, যদি আমরা একটু আবার পুনরায় এটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে কি বলতে পারি যে দেশীয় রীতিতে সাধারণত প্রথমে আমরা 3 ঘর পরে একটা কমা দিব,
তারপর 2 ঘর পরে হাজার, তারপর 2 ঘর পরে লক্ষ, তারপরে হলো কোটির ঘর থাকবে। ওইভাবে আমরা করব। আর লক্ষর ঘরে 2টা একক শূন্য থাকবে। যদি আমি 1 লক্ষ লিখি তাহলে 0 1 দিব, যদি 1000 বলি 0 1 দিব, আর যদি শুধু 1 বলি তাহলে 0 0 1 দিব, আর কোটি বললে 1 কোটি বলে 1 দিব। আর যদি আমি দেখা গেল যে এরকম বললাম যে 10 লক্ষ 10,000, তাহলে আমরা ওই যে লক্ষের ঘর তাহলে 2টা পূরণ হয়ে গেল 10, তারপর হাজারের জন্য 10, সবটি পূরণ হয়ে গেছে। তাহলে আমরা ইনশাল্লাহ এইভাবে করতে পারবো। তাহলে এখন আন্তর্জাতিক রীতিটা নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে। দেখি আন্তর্জাতিক রীতি আর এটার মধ্যে একটা পার্থক্য হলো যে ওইটা যেমন একক, এটা দশক, এটা শতক, এই দিক দিয়ে মিল আছে। আন্তর্জাতিক এবং দেশের রীতি এই 3টাই থাকে, একক দশক শতক 3টাই থাকে। তারপরে হলো তোমার মিলিয়ন থাকে, হাজার থাকে, তারপরেরটা হবে তোমার হাজার, মিলিয়ন না হাজার, তারপরে থাকবে মিলিয়ন, তারপরটা থাকবে বিলিয়ন। হ্যাঁ, তাহলে এটার জন্য 3 ঘর পর পর হয়। এই প্রত্যেকটাই 3 ঘর পরে হবে। প্রথমটা 3 ঘর, তারপরেরটা 3 ঘর, তারপর 3 ঘর কোটি। তাহলে বিলিয়নের থাকে 3 ঘর, আমি শূন্য দ্বারা বোঝাচ্ছি। মিলিয়নের জন্য 3 ঘর, শূন্য দ্বারা বোঝাচ্ছি। হাজারের জন্য থাকে 3 ঘর, শূন্য দ্বারা বোঝাচ্ছি। আর শতকের জন্য 1 ঘর, দশকের 1 ঘর, এককের 1 ঘর। এখন যদি আমি এটাকে লিখি 1 বিলিয়ন, 1 মিলিয়ন, 1000, 1, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তোমরা এদিকে বিলিয়ন, 1 বিলিয়ন লিখবো। তাহলে বিলিয়নের জন্য আছে 3টি অঙ্ক, 0 3টা দেওয়া আছে। আমি প্রথমে লিখলাম 1, তাহলে এদিকে 2টা শূন্য, প্রথমে বামে 2টা শূন্য লিখতে হয় না, আমরা জানি। তাহলে ওকে কমা দিব। তারপরে লিখবো মিলিয়ন, 1 মিলিয়ন, তাহলে এটার 1 মিলিয়ন লিখলে আমি 1 দিলাম। তাহলে যেহেতু এটার জন্য 3টা ঘর আছে বা একক আছে, তাহলে 3টা দিব, বাকি 2টা ঘর শূন্য দ্বারা পূরণ করব, 1 মিলিয়ন। তারপরে হলো এই যে 3 ঘর পর পর কমা দিচ্ছি, খেয়াল করো। আবার 1000, 1000-এর জন্য বাকি 2টা শূন্য, এই যে 1000, তারপরে 1, তাহলে শতকের ঘর শূন্য, এটা শূন্য, এনে 1 দিলাম। এভাবে লিখব। তাহলে কি বুঝলাম? যে বিলিয়নের পরে একটা কমা, মিলিয়নের 3 ঘর পরে আবার আরেকটা কমা, আবার হাজারের 3 ঘর পরে একটা কমা, তারপরে সবার শেষে একক। এখন যদি আমি এটি পরিবর্তন করতে যাই, বিলিয়নের জায়গায় যদি বলি 10 বিলিয়ন, তাহলে শুধু এখানে কি লিখব? একটু পরিবর্তন করতেছি, খেয়াল করো। এইভাবে 10 বিলিয়ন লিখব। আর যদি বলি 100 বিলিয়ন, 100 বিলিয়ন, তাহলে এখানে 1 লিখে 2টা শূন্য দিব, বিলিয়ন। আচ্ছা, আর যদি বলি 10 মিলিয়নের পরিবর্তে যদি বলি মিলিয়নের, 1 মিলিয়নের পরিবর্তে যদি আমরা এখন 10 মিলিয়ন বলি, তাহলে এখানে একটা, এই এখানে 1 লিখবো, তারপরে 10 লিখবো। 10 মিলিয়ন না বলে যদি বলি 100 মিলিয়ন, 100 মিলিয়ন, তাহলে এখানে লিখব 1 লিখে এই যে 100, অর্থাৎ আমার 3টা ঘর জন্য পূরণ থাকে। তারপর 1000-এর জায়গায় আমি যদি এখন বলি 10,000 লিখব, তাহলে কি লিখব? এই যে 10 দিব, আর এখানে একটা বামে একটা শূন্য থাকবে, খালি থাকবে। আর যদি বলতাম 10,000 না বলে 100,000 লিখব, তাহলে 1 লিখে 2টা শূন্য দিব, শেষ, 100,000। আর যদি বলি এনে 100, তাহলে এন শতকের জায়গায় 1 দিলে এন 1 দিব, দশকের জায়গায় যদি বলি 20 লিখব, তাহলে 20 কীভাবে লিখে 2 দিয়ে এন একটা শূন্য দেব। এইভাবে আমরা সংখ্যা চেঞ্জ করব। এখন যদি আমরা বলি যে, দেখি তোমরা পারো কিনা, একটা পরীক্ষা বা ই করে দেখি। এখন আমরা লিখব 10 বিলিয়ন, তাহলে আমরা কীভাবে লিখতে পারি 10 বিলিয়ন?
এই যে এটা মুছে দিলাম। দেখি আমরা একটু চেষ্টা করি। প্রথমে 10 লিখবো, তাহলে শেষ। কারণ বিলিয়নের জন্য 3টে অঙ্ক থাকে আমরা জানি, আরেকটা বাকি আছে সেটা শূন্য দ্বারা পূরণ। আর যদি আমি শূন্য এখানে দিয়ে 3টা পূরণ, তাহলে আমার 100 বিলিয়ন হয়ে যাবে। এই জন্য শূন্যটা এখানে দেবো না, বামে। আর বামে প্রথমে শূন্য দিতে হয় না। ওকে, তারপরে একটা কমা দিব। তারপরে লিখবো আমি 10 মিলিয়ন। তাহলে 10 মিলিয়ন বললে এই যে 10, তাহলে আরেকটা ঘর রয়ে গেছে। তাহলে এই শূন্য সেটা কি এই দিকে দিলে তো 100 হয়ে যাবে, তাহলে সেটা দিব আমি এই বাম পাশে। ওকে, 10 মিলিয়ন। তারপরে লিখবো আমি 10,000। এই যে 10,000 লিখলাম, কিন্তু আমার তো এখানে 3টা ঘর থাকে, তাহলে এর বামে এখানে শূন্যটা দিব না এখানে দিব? যদি এখানে দিই তাহলে 100,000 হবে। আমার তো বলা আছে 10,000, তাহলে আমি এর বামে শূন্য দিব। ওকে, 10,000। তারপরে হলো 10 বললে এই যে আমি 10 লিখলাম, কিন্তু এরপরে তো 3টা ঘর মানে অঙ্ক থাকবে, তাহলে আমার এখন বামে একটা অঙ্ক খালি থাকে, এখানে একটা শূন্য দিব। এইভাবে আমরা করব। ওকে, শেষ। এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে আমি বলবো দুইটারে কিভাবে করব, আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে প্রকাশ করব। যদি আমি বলি এরকম 100 কোটি, 100 কোটি, 20 লক্ষ, 20,000, 20, এটাকে আমি দেশীয় রীতিতে লিখব এবং আন্তর্জাতিকে লিখব। কিভাবে লিখব? দেশীয় রীতিতে লিখব, আন্তর্জাতিক। আচ্ছা, আগে দেশীয় রীতিতে লিখি। 100 কোটি কিভাবে লিখব? 100 কমা, যেহেতু দেশীয় রীতিতে তাহলে 2 ঘর পর 20 লক্ষ। কোটির পরে আমরা জানি লক্ষ থাকে, 20 লক্ষ, 2 ঘর পর কমা, 1000 ঘর আছে, তাহলে 20,000 কমা, তারপরে 20, একটা শূন্য, তারপরে হবে 20। এখন এটা যদি আমি আন্তর্জাতিকে লিখতে যাই তাহলে কিভাবে লিখব? এটি করে শেষ করব তোমাদের এই অঙ্কটি। তা আন্তর্জাতিক এটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমার 3 ঘর পরে কমা দিব। কয় ঘর পরে? 3 ঘর। এই যে কমা দিচ্ছি, আবার 3 ঘর পরে এই কমা এখানে মুছে দিলাম। এখানে 1 2, এই যে এখানে কমা, 3 ঘর পরে কমা। তাহলে আন্তর্জাতিকে হলে তাহলে কি হবে? প্রথম 3টা, তারপরেরটা হবে 1 2 3 ঘর, এই যে এখানে পরে কমা, 3 ঘর পরে এই যে এখানে কমা। তারপরেরটা হবে 1 2 3 ঘর পরে এই যে কমা। তাহলে 1 কি হবে? তাহলে এখন এটা হবে 1000-এর, এখানে 1000-এর জায়গা শূন্য আছে, তাহলে এখানে শূন্য, এখানে শুধু 20,000 বলবো আমরা। তারপরেরটা 1000, তারপরে আমরা বলি সাধারণত কি মিলিয়ন বলি। তাহলে এখানে কত মিলিয়ন আছে? মিলিয়ন আছে 2 মিলিয়ন 20,000। আর মিলিয়নের পরে আছে এখানে কি? বিলিয়ন। বিলিয়নের ঘরে কত আছে? 1। তাহলে এটা হবে কত? 1 বিলিয়ন, তারপরে 2 মিলিয়ন, কত? 20,000, 20। এইটা আমরা লিখতে পারি। এখন 2 মিলিয়ন আমরা অঙ্কে না লিখে কথায় লিখব, 2 মিলিয়ন 20,000। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, 1 বিলিয়ন। তাহলে দেশীয় রীতিটাকে আমরা কিভাবে আন্তর্জাতিক রীতিতে লিখতে পারি সেটাও আমরা দেখালাম। কয় ঘর পর কমা দিয়ে দিব? 3 ঘর পর পর, তারপরে যেটা হবে সেটাই আমরা লিখব। তো এটার পরে একক, দশক, শতকের পরে আমরা হাজারের জন্য 3টা ঘর দিব কমা, তারপরে আমরা মিলিয়নের জন্য 3টা ঘর, তারপরে বিলিয়ন। তো দেখা গেল যে বিলিয়নের জন্য 1, আর মিলিয়নের জন্য 2 মিলিয়ন, আর হাজারের জন্য এই ঘরটা খালি আছে, শূন্য আছে দিকে 20,000 বলবো, আর এখানে 20 বলবো। শেষ। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবং বাসায় বারবার চেষ্টা করবে, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তোমাদের কাছে।